নিট প্রশ্ন ফাঁসে উত্তাল দেশ। দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলছে। পথে নেমেছেন হাজার হাজার তরুণ তরুণীদের বলা হয় জেনজি। এবার জেনজির মন বোঝার পাঠ মোহন ভাগবতের। নির্দেশ নয়, কাছে ডেকে জেনজিকে বোঝাতে হবে, এমনটাই বলছেন মোহন ভাগবত। पहले आज्ञा पालन का जमाना था। हम जब छोटे थे तो माताजी ने कहा, पिताजी ने कहा, नो आर्ग्यूमेंट। अभी ऐसा नहीं है, नई पीढ़ी प्रश्न पूछती है, उनको तर्क बताना पड़ता है। जो सारा भौतिक साधनों से प्रचार का मारा उन पर होता है, उसमें से भूल भुलैया उनसे उनको बाहर निकालना पड़ता है। तो एक तो बहुत अधिक अपनापन देने की जरूरत है, समय देने की जरूरत है और संवाद करने की जरूरत है। डिक्टेशन नहीं, डिस्कशन, ऑर्डर नहीं, कॉन्सेंसस। अपने बच्चों की परवरिश पहले 12 साल तक अपने हाथ में रहती है। हम कुछ उनको बताएंगे कि नहीं तो हम सीखेंगे कि नहीं, हमें जानकारी लेंगे कि नहीं। संस्कार जो होते हैं वो इस आत्मीयता में से, संवाद में से होते हैं, उदाहरण में से। জেনজির মন বোঝার পাঠ মোহন ভাগবতের। নির্দেশ নয়, কাছে ডেকে জেনজিকে বোঝাতে হবে, এমনটাই বলছেন মোহন ভাগবত। নিট আন্দোলনের মাঝে সরকারকে ঘুরিয়ে বার্তা ভাগবতের। এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আউটপুট এডিটর অনির্বাণ সিনহা। অনির্বাণ, এই যে বিক্ষোভ, এই আন্দোলন, জেনজিদের এই আন্দোলন জানিয়ে একাধিক প্রশ্ন উঠছে। এই বিক্ষোভে কোনো বিদেশি কোনো উস্কানি রয়েছে কিনা, এই আন্দোলনে ভর দিয়ে কোনো সমাজ বিরোধীরা ঢুকে পড়েছে কিনা এর মধ্যে, এবং এই আন্দোলন নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কতটা সহনশীল, সেটা কলকাতা হোক বা দিল্লি, এই প্রশ্নগুলো যখন উঠছে তখন মোহন ভাগবতের এই বার্তা কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ অনিন্দিতা। তুমি যেমনটা বলছিলে যে একদিকে বিদেশি হাত, বিশেষ করে পাক উস্কানি চক্রান্ত, ডিপ স্টেটের কোনো হাত আছে কিনা, এই বিতর্কগুলো ইতিমধ্যেই ঘুরছে সমাজ মাধ্যমে, সরকারি মহলে, সরকার বিরোধী রাজনৈতিক মহলে, এবং অবশ্যই বিভিন্ন রাজনৈতিক আলোচনার মধ্যে বা রাজনৈতিক বিশেষজ্ঞদের বিশ্লেষণে। কিন্তু এই আবহের মধ্যেই যখন সরসংঘ চালক হিসেবে, অর্থাৎ আরএসএস এর সংঘ চালক হিসেবে, সংঘ প্রধান হিসেবে মোহন ভাগবত এমন একটি মন্তব্য করলেন, খুব ডিটেল মন্তব্য, কিন্তু এই যে ডিকটেশন নেই, ডিসকাশন, অর্ডার নেই, তিনি বলছেন যে শুধুমাত্র নির্দেশ দিয়ে দেবেন না, কনসেনসাস অর্থাৎ সহমত। শুধুই কি একটি পরিবারকে কেন্দ্র করে বলছেন পরিবারের কথা, পরিবারে মা বাবাদের আরো বেশি সময় দেওয়ার কথা, বাচ্চাদের কথা মন দিয়ে শোনার কথা। কত বছর বয়স থেকে এই বাইরের ভুলভুলাইয়ার মতো মিস ইনফরমেশন ঢুকতে শুরু করে বা ডিসইনফরমেশন ঢুকতে শুরু করে, সেখান থেকে তাদেরকে বার করে আনার কি পথ। কিন্তু বারবার একটা কথা বলছেন যে এটা আগের জমানা নয়। তিনি তার নিজের শৈশবের কথা স্মরণ করিয়ে বলছেন বা কৈশোরের কথা স্মরণ করিয়ে বলছেন। তখন যদি আমাদেরকে বলতো যে মা বলেছে, বাবা বলেছে, আমরা সেটা শোনার পরে চুপ করে যেতাম, আর কোনো প্রশ্ন করতাম না। কিন্তু এটা নতুন জেনারেশন, যে জেনজি আমরা বলি, তারা কিন্তু প্রশ্ন করবে, তর্ক করবে। অনেক সময় সেই তর্কের মধ্যে হয়তো মিস ইনফরমেশন বা ভুল তথ্য থাকবে। তিনি বলছেন ভুল তথ্যের ভুল ভুলাইয়া চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু সেখান থেকেও যদি তাকে বার করে আনতে হয়, একটা অর্ডার দিয়ে দিলাম, একটা নির্দেশ দিয়ে দিলাম যে সে বেরিয়ে আসবে নিজে নিজে, বা আমি বললাম এটা শুনতে হবে, ডিক্টেট করছি, এটা করতে হবে, সে করবে না। তার সঙ্গে আলোচনায় যেতে বলছেন। এটা যখন ঘরে খাবার টেবিলে যেতে বলছেন, তিনি যখন পরিবার বলছেন, তখন শুধুমাত্র একটি নির্দিষ্ট পরিবারের কথা বলছেন না, বা দেশের ছোট ছোট পরিবারগুলো, ব্যক্তিগত পরিবারগুলোর কথা বলছেন না, তিনি আসলে বৃহত্তর পরিবারের কথাও বলছেন। কিন্তু আরএসএস সংঘ প্রধানদের বলবার ধরনটাই এটা। তারা তাদের সংঘের শাখা, যতগুলি শাখা রয়েছে, তাদের কাউকেই যখন কোনো বার্তা দেন, যখন 1-to-1 দেন, অর্থাৎ যখন তাদের সঙ্গেই তাদের বৈঠক হয়, এবিভিপির সঙ্গে হলো, অথবা দেখা গেল রাষ্ট্রীয় সেবিকা সমিতির সঙ্গে হলো, তখন সেই বার্তা তারা 1-to-1 একদম সরাসরি দেন। বিজেপির সঙ্গে অনেক সময় তারা পরামর্শ নিতে যান, নির্দিষ্ট সময় অন্তর যান, তারা তখন সরাসরি পরামর্শ দেন। কিন্তু এই শাখাগুলোর মাধ্যমে বিজেপি আরএসএস এর একটি রাজনৈতিক শাখা, মানে বৃহত্তর সংঘ পরিবারের, সেই জায়গা থেকে যখন এই রাজনৈতিক দল হোক বা অন্য কোনো সংঘের শাখা স্বরূপ অন্য কোনো সংগঠন হোক, তাদেরকে যখন তারা সরাসরি বার্তা দেন না, তখন কিন্তু এভাবেই বার্তা দিয়ে থাকেন, এভাবেই ঘুরিয়ে বলে থাকেন। যেমন আমরা জানি লোকসভা নির্বাচনের আগে তৎকালীন বিজেপি সভাপতি জেপি নাড্ডা একটি সর্বভারতীয় সংবাদপত্রে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছিলেন যে বিজেপি এখন এতটাই স্বাবলম্বী হয়ে গিয়েছে যে আগে যেমন বলা হতো অভিভাবক আরএসএস আছে, আরএসএস এর অভিভাবকত্বে বিজেপি চলে, এখন আর অতটা প্রয়োজন নেই।
সেই স্বাবলম্বী হওয়ার নমুনা পাওয়া গিয়েছিল লোকসভা ভোটে 300-র বেশি আসন থেকে 240-এ বিজেপির নেমে আসাতে। তারপরেও কিন্তু সরাসরি কি জেপি নাড্ডা, কি অমিত শাহ, কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাউকে সরাসরি ইঙ্গিত করে, সরাসরি কারোর নাম উল্লেখ করে মোহন ভাগবত কোনো মন্তব্য করেনি। কিন্তু অহংকার নয়, কিভাবে সহমতের ভিত্তিতে সরকারের চলা উচিত, এমনকি যদি সরকার কোনো কোয়ালিশন করে সেই কোয়ালিশনের ভিত্তিতেও সেরকম একটি বার্তা তিনি রেখেছিলেন। নিট আন্দোলনের আবহে পরিবারের ওই যে ঐতিহ্য, পরিবারের যে উদাহরণ, সেটাকে সামনে রেখে আগের পরিবার কেমন ছিল, আগের শিশু কিশোররা কেমন ছিল, এখনকার শিশু কিশোররা কেমন, তাদের কিভাবে ডিল করতে হবে, সেটাকে সামনে রেখে তিনি আসলে বৃহত্তর পরিবার যারা চালান দেশের, সেই মন্ত্রিসভার প্রধানমন্ত্রী, তাকে কি ঘুরিয়ে বার্তা দিলেন? এই ছাত্র আন্দোলনকে ডিল করার ক্ষেত্রে সরকারের সহনশীলতার প্রশ্ন, পুলিশের যে আচরণ তার প্রশ্ন, তারা লাঠিচার্জ যখন করেছে, যেভাবে করেছে তখন সেভাবে ততটা প্রয়োজন ছিল কিনা, সরকারে আরো আগে আন্দোলনকারীদের ডেকে আলোচনায় বসা প্রয়োজন ছিল কিনা, তাদেরকে ডেকে বোঝানোর প্রয়োজন ছিল কিনা, সরকার যে স্টেপস নিয়েছে, যে পদক্ষেপগুলো করেছে, আমরা দেখছি এখন প্রচুর মন্ত্রীরা টুইট করছেন, আসছে প্রধানমন্ত্রী পরামর্শ দেওয়ার পর ইনস্টাগ্রামে আসছে, প্রধানমন্ত্রী নিজেও জানাচ্ছেন আমাদেরকে, ভিডিও রেকর্ড করে নিজে সেগুলো পোস্ট করছেন। কিন্তু এতটা কি আন্দোলনকারী ছাত্ররা যখন রাস্তায় নেমে এলেন, যখন তাদের মধ্যে এই সমস্ত সমাজ বিরোধী এলিমেন্ট ঢোকেনি বা ঢুকে পড়তে দেখা যায়নি, যখন সোনাম মঞ্চু প্রথম অনশনে বসলেন, তখন সরকারের পক্ষ থেকে রিচ করা, আমরা যাকে বলি না আউটরিচ বাড়ানো, অর্থাৎ তাদের কাছে পৌঁছে গিয়ে এগুলো বোঝানোর চেষ্টা করা হয়েছিল, সহমতে আনার চেষ্টা করা হয়েছিল, নাকি ডিকটেশনে যাওয়া হয়েছিল, অর্ডারে যাওয়া হয়েছিল? এই বিতর্কটা কিন্তু এই আবহে কার্যত খুঁচিয়ে দিলেন মোহন ভাগবত। অনিন্দিতা, ধন্যবাদ অনির্বাণ। पहले आज्ञा पालन का जमाना था, हम जब छोटे थे तो माताजी ने कहा, पिताजी ने कहा, नो आर्ग्यूमेंट। अभी ऐसा नहीं है, नई पीढ़ी प्रश्न पूछती है, उनको तर्क बताना पड़ता है, जो सारा भौतिक साधनों से प्रचार का मारा उन पर होता है, उसमें से भूल भुलैया उनसे उनको बाहर निकालना पड़ता है। तो एक तो बहुत अधिक अपनापन देने की जरूरत है, समय देने की जरूरत है और संवाद करने की जरूरत है। डिक्टेशन नहीं, डिस्कशन, ऑर्डर नहीं, कॉन्सेंसस। अपने बच्चों की परवरिश पहले 12 साल तक अपने हाथ में रहती है। हम कुछ उनको बताएंगे कि नहीं, तो हम सीखेंगे कि नहीं, हमें जानकारी लेंगे कि नहीं। संस्कार जो होते हैं वो इस आत्मीयता में से, संवाद में से होते हैं, उदाहरण में से।